ভবানীপুরে আবার বলছি, প্রথম রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় 1996 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারীর থেকে। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন 3666টি, শুভেন্দু অধিকারী পেয়েছেন 1670টি। সমীর রাইচ, দেখো, আমি একটা পরিষ্কার কথা বলতে চাই। এইবারের ভোটটা যেহেতু অনেকটাই মানুষ দিতে পেরেছেন, বা অলমোস্ট পুরোটাই দিতে পেরেছেন, যাদের নামটা ছিল, যারা দিতে পারেনি সেটা দুঃখের। সুতরাং তারা যখন দিতে পেরেছেন, যে পক্ষই জিতুক, অন্তত বিরোধীরা যারা হারবেন, পরাস্ত হবেন, তারা অন্তত এটা ক্লেম করতে পারবে না যে জোর করে জিতেছে। সুতরাং যারা জিতবেন, জনতার রায় যাদের দিকে যাবে, তাদেরকেই মোস্ট ওয়েলকাম। পার্থদা, দেখুন, ফলাফলে যেটা একদম স্পষ্ট যে প্রচণ্ড মেরুকরণ, এবং প্রচণ্ড মেরুকরণের ফলে যেটা হচ্ছে যে যারা তৃণমূলকে চায় না অথচ বিজেপিকে হারাতে চায়, তারাও তৃণমূলকে ভোট দিচ্ছে। আবার যারা বিজেপিকে চায় না কিন্তু তৃণমূলকে সরাতে চায়, তারা বিজেপিকে ভোট দিচ্ছে। এবং এই দেওয়া নেওয়ার মধ্যে অনেক আমাদের এবং বামের অনেক ভোটার আছে যারা আমাদের সমর্থক কিন্তু আমাদের ভোটার হতে পারছে না, এবং তার ফলটা আমরা এই নির্বাচনে ভোগ করছি। আশা করব এই অবস্থাটা যত তাড়াতাড়ি কাটবে তত মঙ্গল। তবে তৃণমূলের প্রতিনিধির একটা কথার উত্তর আমায় দিতেই হবে। ও বলল এর আগে যারা বসেছিল তারা সবাই দল বদলু, ও একমাত্র দল বদলায়নি। ভাই, 49 বছর ক্ষমতার বাইরে এখনো কিন্তু এই পতাকা বয়ে নিয়ে চলেছি, এবং এখনো আমাদের ডাকছে। এটা হচ্ছে জাতীয় কংগ্রেস। তোমরা হারার পর 49 মাস ভাবে তোমাদের তো খোঁজ নেবে না। এইটা হচ্ছে রাজনীতির, এটা হচ্ছে রাজনীতির মাত্রার পরিচয়। আমি অন্য দিক থেকে বলি যে প্রতি মুহূর্তে কিভাবে পরিবর্তন হচ্ছে দেখুন। আমি বলছি বিজেপি 91, তৃণমূল এখন 82, বাম 2, কংগ্রেস 2। আমি বলছি উদয়ন গুহ পিছিয়ে ছিলেন, এখন 133 ভোটে এগিয়ে গেছেন। রত্না দেবনাথ পিছিয়ে ছিলেন, 2000 ভোটে এগিয়ে গেছেন। সুতরাং নাটকীয় পালাবদল হচ্ছে এবং হতেই থাকছে। এই জিনিস মানে যেটা মোটামুটি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হলে 9:45টার মধ্যে দেখুন প্রত্যেক ভোটে বলে দেওয়া যায় যে ফলাফল কার পক্ষে গেছে। এখন কিন্তু সেইটা বলা শুধু কঠিন নয়, এই ধরনের নাটকীয় রাজনৈতিক একটা পরিবর্তন, এই ছবিটার পরিবর্তন, স্থিতাবস্থার পরিবর্তন, আমি প্রত্যাবর্তন না পরিবর্তন সেই বড় প্রশ্নে যাচ্ছি না, কিন্তু সাধারণভাবে 60-এর দশকের পর থেকে পশ্চিমবঙ্গে একটা ফলাফল মানে কোনো একটা দলের পক্ষে ল্যান্ডস্লাইড ভিক্টরি, কিন্তু এখনও সেই ছবি দেখা যাচ্ছে না। আমি চূড়ান্ত মেরুকরণের কথা পার্থদা বলছিলেন, আমি শুভময়দার কাছে ঠিক উল্টো ছবিটা নিয়ে আসব। আবার মুসলমান ভোটে যেটা একেবারে মোস্ট প্রেডিক্টেবল, সবাইকে জিজ্ঞেস করলে বিশেষজ্ঞরা সবার আগে বলছিলেন যে মুসলমান ভোট মানেই তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের 2টো আসন এবং বামেদের 2টো আসন, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের যে এলাকা থেকে, সেখানে দেখা যাচ্ছে তারাও কিছুটা ভোট পেয়েছেন, সংখ্যালঘু ভোট পেয়েছেন, সংখ্যালঘু অধ্যুষিত আসনে ভোট পেয়েছেন। অর্থাৎ ওই ইকুয়েশনটা সংখ্যালঘু মানেই তৃণমূলকে ভোট দেবে, সেটা বোধহয় এইবার এখনো পর্যন্ত ছবিটা বলছে না। এক একটি নির্বাচনে বিভিন্ন চলরাশি কাজ করে। অবশ্যই পোলারাইজেশনের চলরাশি এই নির্বাচনে বিজেপির দিকে একটা হিন্দু ভোট যাচ্ছে, এই কথা বারবার আলোচিত হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত সংখ্যালঘু মানুষ তাদের বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে, অর্থাৎ তারাও পশ্চিমবঙ্গের যে প্রতিষ্ঠান বিরোধিতার জায়গা, এবং এই কথা তো সত্যি যে সমস্ত জনমুখী কার্যকলাপ তৃণমূল কংগ্রেস করেছে তার বাইরে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের কথা যে বারবার আলোচনা এসেছে, বিজেপিও সেই আলোচনা তুলেছে। তার ফল কিন্তু অন্যদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ চত্বরে, মালদা চত্বরে হয়তো কংগ্রেস, লেফট এরা যে ভোটটা পাচ্ছে সেটা পিওরলি প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। এবং প্রতিষ্ঠান বিরোধিতার ভোটের প্রমাণ কি আপনি কলকাতা অঞ্চলেও দেখতে পাচ্ছেন, কোথাও কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুলভাবে এখনো এগিয়ে যাচ্ছে না। একদম, আমি ফুললি এগ্রি। ডেটা দিয়ে এক্ষুনি আমার কাছে যে ডেটা এলো সেটাও একেবারে এই কথা বলছেন যে প্রতিষ্ঠান বিরোধিতার ভোট। শুধু শিলিগুড়ি ধরুন, শিলিগুড়িতে শঙ্কর ঘোষ 7000 ভোটে এগিয়ে গেছেন গৌতম দেবের থেকে। শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী, বিদায়ী বিধায়ক, 7000 ভোটে এগিয়ে গেছেন। কাশীপুর বেলগাছিয়া অতীন ঘোষ দীর্ঘদিনের উত্তর কলকাতার নেতা, কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস, পুরসভার ডেপুটি মেয়র, তিনি মাত্র 137 ভোটে এগিয়ে। আমি বলছি যে নিঃসন্দেহে অনেক রাউন্ড বাকি, কিন্তু মার্জিন এখনো পর্যন্ত কিন্তু বেশ ন্যারো মার্জিন দেখা যাচ্ছে দুক্ষেত্রেই। হ্যাঁ, আমি শুভময়দার একটা কথা সংখ্যালঘুদের সম্বন্ধে শুভময়দা যেটা বললেন আমি কিন্তু ওইভাবে দেখছি না।
সংখ্যালঘুদেরকে এত বছর ধরে ভয় দেখানো হয়েছে, বিজেপি এলেই তোমাদের মারবে কাটবে। আস্তে আস্তে তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে বুঝেছে যে এটা একেবারে জুজু দেখিয়ে ভয়টা আদায় করার জন্য, যার জন্য এবার যখন তারা এটা বুঝেছে, তাদের হয়তো বিজেপিকে ভোট দেয় না সেটা আলাদা কথা, আমরা ওদের ভোট পাই না আলাদা কথা, কিন্তু ওই যে আমার বাঁচার একমাত্র রাস্তা তৃণমূল, সেইটা থেকে তারা কিন্তু সরে আসছে, যার জন্য এখন আর সেই 21-এর নির্বাচনের মতো 90% সংখ্যালঘু ভোট আর তৃণমূল পাবে না। আমি বলছি পোলারাইজেশনের ছবিটা কিন্তু একই থাকছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।